নমস্কার বন্ধুরা, সুজনীশ কিচেনের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন তো তালের সিজন, আর তাল দিয়ে তো সবসময় আমরা তালের বড়া বানিয়ে খাই। একবার এইভাবে এই পিঠাটি বানিয়ে খেয়ে দেখুন। এই পিঠাটি খেতে এতটাই মজা কি বলবো, দারুণ টেস্টি হয়, একদমই নরম তুলতুলে হয়। তো বানানো ভীষণই সহজ, মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন এই দারুণ টেস্টি রসে ভরপুর এই তালের পিঠে। আর দেখতেই পাচ্ছ, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণই মজার, একদমই নরম তুলতুলে, একদমই রসে ভরপুর। তাহলে চলুন দেখে নেওয়া রেসিপিটি কীভাবে খুব সহজেই তালের পিঠেগুলো বানিয়ে নিয়েছি। তালের পিঠে বানানোর জন্য এখানে নিয়েছি 1 বাটি পরিমাণে তালের পাল্প। তো এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ শুকনো নারকেলের গুঁড়ো বা ডেসিকেটেড কোকোনাট। তো তোমাদের কাছে যদি ফ্রেশ নারকেল করা থাকে তাহলে সেটা অবশ্যই ব্যবহার করবে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তালের মার বা পাল্প কীভাবে খুব সহজে বের করতে হয় তোমার তালের বড়া রেসিপিতে সেটা দেওয়া আছে, তোমরা গিয়ে একবার প্লিজ চেক করে নিও। দেখো, এটা প্রায় জাল দিয়ে একটু ঘন হয়ে করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ লিকুইড দুধ। দুধটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো, সব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ, আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 বাটি পরিমাণ সুজি। তো এই সুজিটা কিন্তু একবারে দিয়ে দেবো না, অল্প অল্প করে দেবো আর মিশাতে থাকবো। একবারে দিয়ে দিলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে। তো এইভাবে অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব। তো দেখো, সব সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে একটা ডো মতো করে নিতে হবে। দেখতে পাচ্ছ, এটা ডোর মতো হয়ে গিয়েছে। তবে এটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তবে এটাকে হালকা ঠান্ডা করে নেব। ততক্ষণ আমার চিনি শিরাটা বানিয়ে নেবো। তার জন্য নিয়েছি 1 বাটি পরিমাণ চিনি আর দেবো 1.5 বাটি পরিমাণ জল। তো এই শিরাটা একটু পাতলাই হবে। দিয়ে দেবো একটা এলাচ সুন্দর ফ্লেভারের জন্য। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ চিনিটা গলে যাচ্ছে। তো দেখো, চিনিটা গলে গিয়েছে আর দেখো ফুটতে শুরু করেছি চিনি শিরাটা। তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, বেশি ঘন করা যাবে না, এরকম পাতলায় থাকবে। তো এটাকে সাইডে রেখে দিচ্ছি। যে ডোটা আমরা বানিয়ে রেখেছি সেটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটা ভালো করে একটু মেখে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 3-4 চামচ ময়দা। তো আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নেবো সব কিছু। তো দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা একটা স্মুথ ডো হয়ে গিয়েছে। তো হাতে একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। তো এখান থেকে অল্প একটু ডো নিয়ে নেব। তারপর হাতের সাহায্যে যেভাবে গোল করে নিতে হবে প্রথমে, তারপর এভাবে একটু লম্বা করে নিতে হবে। তো দেখো, একটা তৈরি হয়ে গেল। তো আরও একটা বানিয়ে দেখা যাচ্ছি। দেখো, খুবই সহজ বানানো, ঝটপট তৈরি হয়ে যাবে। তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখো, সবগুলোই বানিয়ে নিয়েছি। আর দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। আর এগুলো এরকম শুরু করে বানিয়ে নিতে হবে। তো এগুলো ভাজবার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে একটা একটা করে এই পিঠেগুলো ছেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু হাইতে রাখতে হবে। দেখো, এভাবে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এগুলোকে তেল ঝুটিয়ে তুলে নেবো। তো এইগুলো ডাইরেক্ট চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে সবগুলো বানিয়ে নেব। তো সবগুলো বানিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। তো দেখো, হালকা করে একটু মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট মতো। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছ, চিনি শিরাটা কিন্তু পুরোটা টেনে নিয়েছে। এগুলো ফুলে প্রায় ডবল হয়ে গিয়েছে, একদমই নরম তুলতুলে হয়ে গেছে। এগুলো এবার ছাঁকনি সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি এটা প্লেটের উপর। আর দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। তৈরি হয়ে গেলে দারুণ স্বাদের নরম তুলতুলে তালের পিঠে। তো তোমরা কমেন্ট করে বলবে যে এই পিঠাটির নাম কী দেওয়া যায়। আর এই পিঠাটি খেতে খুবই সুন্দর হয় আর দেখতে খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। একটা ভেঙে দেখাচ্ছে, দেখ কতটা নরম তুলতুলে হয়েছে, একদম রসে ভরপুর। সবসময় তালের বড়া না বানিয়ে একবার এভাবে তালের পিঠে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হলো নতুন কোনো ভিডিওর সাথে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।